বন্ধুরা, ওয়াটার পিউরিফায়ার, এই ওয়াটার পিউরিফায়ারটা পুরো একদম মানে প্রচুর টিডিএস বেরোচ্ছে, মানে অনেকটা টিডিএস বেরোচ্ছে। আমার এক বন্ধুর বাড়ির ওয়াটার পিউরিফায়ার, তার বাড়িতে আমি আরও অনেক কিছুই রিপেয়ারিং করেছি এর আগে। তো ও আমাকে ডাকলো, বললো ভাই বাড়ির অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে জল খেয়ে, তুই তাড়াতাড়ি আয়। আমি ওর বাড়িতে গিয়ে জলের টিডিএস মেপে দেখলাম প্রায় 350 আসছে, আর নর্মাল ওদের জল হচ্ছে প্রায় 450 মতন, মানে 380 ওদের তো নর্মাল, ওদের যে কলের সাপ্লাই, কিন্তু মেশিন থেকে জল বেরোচ্ছে 350 মতো। আমি মেশিনটা টোটাল তুলে ধরে আমার সেন্টারে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে যা যা ওর আছে, তো দেখলাম ওই জলে এত আয়রন, কিন্তু তাও ওদের একটাই মাত্র প্রি ফিল্টার। আমি সেখানে কি করলাম, এখন দুটো প্রি ফিল্টার লাগানোর ডিসাইড করলাম। তো একটা তো ওই স্পাম দিয়ে করা আছে, আর একটা আমি কার্ট্রেজ, প্রি ফিল্টার কার্ট্রেজ দিয়ে আরেকটা, যেটাকে আমরা আয়রন গার্ড বলছি, আয়রন গার্ড করে রাখছি। তো দুটো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি কী করছি, সেডিমেন্ট, কার্বন এবং মেমব্রান এইগুলো চেঞ্জ করার ডিসাইড করলাম। দেখতে পাচ্ছ স্প্যামটা কী ময়লা হয়ে গেছে, যেহেতু ওখানে জলে প্রচণ্ড আয়রন। আচ্ছা, তো আমি আয়রন গার্ডের একটা লাগিয়ে দিচ্ছি, আর একটা তো ছিলই আগে, সেই স্প্যামটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন বাইরে দুটো প্রি ফিল্টার বা আয়রন গার্ড হয়ে যাচ্ছে। এইবার আমি কি করলাম, বাকি ফিল্টারগুলো ওয়াশ করার পরে দেখতে পাচ্ছ এগুলো আমি কিছু নতুন কিনে এনেছি, সেইগুলো আমি লাগিয়ে নেব। আর পুরনোগুলো কয়েকটা ওয়াশ করেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে জল একটু স্লো আছে, প্লাস জলের মানে অনেকটা পুরনো হয়ে গেছে, তো ওগুলো চেঞ্জও করার ডিসাইড করলাম। তো এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ আমি টেস্টিং করছি, এবং জল কিন্তু খুব ভালো আসছে, এবং এর টিডিএস মাত্রাও অনেকটা কমেছে। আচ্ছা, তোমাদের দেখানো হয়নি কত টিডিএস আসছে আমি মেশিনটা ঠিক করার পর, তো চলো দেখানো যাক। তো আমি আবার মাপি, আবার মেপে দেখাই তোমাদের। তো ওই 55 মতন আসছে, 55-56 মতন আসছে, দেখতে পাচ্ছ এই যে 55 আসছে। আমি আবার সেকেন্ড টাইম মাপলাম, তো কোথায় জল 350 আসছিলো টিডিএস, সেখানে আমি 55তে নামিয়ে এসেছি। তো এই 55 ওই 60-70-এর মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, জানিও কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।